আমরা আজকে ব্যাখ্যা করব আপনার এই অ্যাকাউন্টিং এর মধ্যে এক্সপেন্স ও কন্ট্রাক্টের এই সাপ্লায়ার আর কাস্টমার এই পেজ দুইটা। তো এটা আমাদের সেকেন্ড টিউটোরিয়াল। তো আমরা ফার্স্টে এক্সপেন্সটা আপনাদের ব্যাখ্যা করি। তো আপনারা প্রথম ক্লাসে দেখেছেন সেটিং, আপনার সেটিং পেজটা সেট আপ করতে হবে ও চার্ট অফ অ্যাকাউন্ট এই পেজটা সেট আপ করতে হবে। এই দুটো করার পরে আপনি এক্সপেন্সে আসবেন। এক্সপেন্স মানে আপনার ব্যবসায় কি কি খরচ হয় এক্সট্রা। যেমন আমি ক্রিয়েট এক্সপেন্সে ক্লিক করলাম এবং পারপোজ দেখা যাচ্ছে আমার কারেন্ট বিল আছে, আমার যে পজিশন সেখানে একটা কারেন্ট বিল আছে। তো আমি কারেন্ট বিল দেবো এখানে। কারেন্ট বিল দেখা যাচ্ছে আমার 5,000 টাকা। এটা আমি কোথা থেকে পে করব সেটা দিতে হবে। প্রথমে আপনাদের বলেছিলাম আপনাদের প্রত্যেকটা জায়গায় যখন আপনার টাকার কিছু পে করতে হবে, তখন আপনার এই অ্যাকাউন্ট থেকে করতে হবে। সো আমাদের এখানে দিতে হবে যে কোন অ্যাকাউন্ট থেকে করবো। আমরা ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে 10,000 টাকা ঢুকিয়েছিলাম এবং ক্যাশে প্রসেস ঢুকিয়েছিলাম। তারপরে আমরা 5,000 টাকা ক্যাশ ব্যাংক থেকে ক্যাশে ট্রান্সফার করেছিলাম, এই জন্য এখানে এগুলো শো হচ্ছে। তো আমরা ক্যাশ থেকেই দিব। তো ক্যাশ সিলেক্ট করলাম। তারপর পেমেন্ট মেথড, আমরা কিসের মাধ্যমে এইটা পেমেন্ট করব, ক্যাশ বা ব্যাংক ট্রান্সফার, এটা দিলাম। ডেট দিলাম, আজকের যে ডেট সেই ডেটটা আজকে দিলাম। ওয়েট, তারপরে এই যে এখানে আপনার রেফারেন্স ডিসক্রিপশন আছে, এগুলো আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তো দিয়ে এখানে সেভ ডিসক্রিপশন চাচ্ছে, সেই ডিসক্রিপশন দিয়ে দিলাম। তো সেভে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তারপরে আমার আর কি কি খরচ আছে, আমার আছে ওয়াইফাই বিল দিলাম এখানে। তবে ওয়াইফাই বিল বাবদ আমার প্রতি মাসে 500 টাকা খরচ হয়, তাই আমি 500 টাকা দিলাম। পে ফ্রম, এটাও আমি ক্যাশ থেকেই দেব। তারপরে এখানে আছে ডেট, ডেটটা আজকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখানে। রেফারেন্স বা ডিসক্রিপশনে আপনার ইচ্ছে মতো দেবেন, দেওয়ার পরে এক্সপেন্স ক্লিক করবেন। এইভাবে আপনার ব্যবসার যতগুলো খরচ আপনার মাসে, সেগুলো আপনি এখানে নোট করে রাখবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টিং এর একটি সুন্দরভাবে হিসাব আপনারা রাখতে পারবেন। তো এখানে আপনার এক্সপেন্সে আপনার এভাবে ব্যবসার মাসিক হিসাবগুলো, মানে কি 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 এক্সট্রা খরচ হয়, সেগুলো এখানে আপনারা দিয়ে রাখতে পারবেন এই এক্সপেন্সে। এখান থেকে আপনি ফিল্টারও করতে পারবেন। তারপরে এটা ছিল এক্সপেন্স পেজের কাজ। তারপরে আমরা দেখব কন্টাক্টে গেলে এখানে কাস্টমার আর সাপ্লায়ার। তো কাস্টমারে হলো আপনার কাস্টমার যাওয়ার পরে আপনার এই ব্যবসায় যে কয়টা ডিএসআর আছে তাদের নাম এখানে একটা একটা করে এন্ট্রি করতে হবে। তো অ্যাড এ কাস্টমারে ক্লিক করলে এখানে ফার্স্ট নেম যাবে, লাস্ট নেম যাবে। তো আপনি ফার্স্ট নেমে ক্লিক করে আপনার নাম দিবেন। দেখা যাচ্ছে আমার একটি ডিএসআর আছে, আহ সাবদার সাবদার ইসলাম সাবদার ইসলাম। তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিবেন, স্টেট দিবেন, কান্ট্রি দিবেন, তার সমস্ত ইনফরমেশন দিবেন এবং সে কোন কোন মার্কেটে যায় এটা দিবেন। দিয়ে ক্রিয়েট কাস্টমারে ক্লিক করবেন। এখানে ইমেলটা দিতে হবে। ইমেলটা sabdar@gmail.com দিলাম। এর মাধ্যমে আপনি প্রত্যেকটা ডিএসআর এর ইনফরমেশন আপনারা খুব সহজে ম্যানেজ করতে পারবেন এখান থেকে। এজন্য আপনারা ফার্স্টে একটু অ্যাড করে নেবেন, এগুলো একটু কষ্ট করে হলেও। তো তারপরে আমি ক্রিয়েট কাস্টমারে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। তো ভিউ করলে আপনি ভিউ করে দেখতে পারবেন এর অ্যাড্রেস গুলো। যখন আপনারা এইভাবে, ওখানে আমি আরেকটা ডিএসআর এর নাম অ্যাড করব। দেখা যাচ্ছে রিফাত, আহ, এই রিফাত আক্তার বা ইসলাম, রিফাত ইসলাম দিলাম। তারপর তার ইমেল দিলাম একটি, রিফাত@gmail.com। এখানে ফোন নাম্বার, স্টেট, অ্যাড্রেস, জিপ কোড এগুলো আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। তবে আমি রিকমেন্ডেড করবো এগুলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের উচিত প্রত্যেকটা ডিএসএলআর এর ইনফরমেশন আপনাদের কাছে রেখে দেওয়া। তো এভাবে দিয়ে নিচে কাস্টমারে ক্লিক করলে আরেকটা ডিএসআর আপনার তৈরি হয়ে গেল। এবং আপনি যখন এই কাস্টমার পেজে ক্লিক করবেন তখন আপনার যে ডিএসআর গুলো আপনারা এন্ট্রি করছেন সেগুলোর নাম এখানে শো করবে। আপনারা এখান থেকে ফিল্টার করে দেখতেও পারবেন যে আমি অমুক ডিএসআর এর
ইনফরমেশন দেখতে চায়। তো প্রতিটা ইনফরমেশন দেখতে গেলে আপনার ভিউ ক্লিক করবেন, ভিউ ক্লিক করলে এর অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো দেখতে পারবেন খুব সহজেই। আর আপনার যদি ইচ্ছা হয় কোনো এই ডিএসআর, এই কোনো অমুক ডিএসআর এর কোনো ইনফরমেশন চেঞ্জ করবেন, তখন আপনি এডিট কাস্টমারে ক্লিক ক্লিক করবেন। এটা এখন কাজ করছে না, আমরা এটা দ্রুত সলভ করে দেবো, সমস্যা নাই। এডিট কাস্টমারে ক্লিক করলে আপনারা এগুলো এডিট করতে পারবেন অনেক সহজেই। তো আমরা ব্যাক টু লিস্টে গেলাম। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ডিএসএলআর এর ট্র্যাকিং করতে, মানে সহজেই আপনারা এদের ইনফরমেশন গুলো এখান থেকে পেয়ে যাবেন। তো তারপরে এটা গেল কাস্টমার, তারপরে নিচে আছে সাপ্লায়ার। তো এখানে আপনার ব্যবসায় যে কয়টা এসআর আছে, সেই এসআর গুলোর নাম লিস্ট করতে হবে এখানে। তো এই জন্য আমরা ফার্স্টে এখানে আসলাম এবং এসে এখানে সাপ্লায়ারের নাম দেব। যেমন আমরা নাম দিলাম মেটা ডোর, দিলাম সাপ্লায়ারের নাম। এবং এখানে ইমেইল চাচ্ছে, আচ্ছা ইমেইল দিলাম মেটা মেটাডোর @gmail.com। তবে ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, এগুলো আপনার ইচ্ছা করে দেবেন, না নাও দিতে পারেন। এখানে যে বিটিডি আছে সেটা এখন আপনারা বুঝবেন না, সামনে বুঝবেন। এটা আপনাকে আমি সামনে ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেবো, এখন বললে আপনারা বুঝবেন না। তো এখান থেকে ভিউ করলে ভিউ করতে পারবেন একই সিস্টেম, যেভাবে আপনারা প্রত্যেকটা ডিএসআর এর কাস্টমারের মধ্যে যেমন ডিএসআর এর যে ইনফরমেশন গুলো দেখতে পারতেন, সেভাবে আপনি সাপ্লায়ারের নামগুলো এভাবে দেখতে পারবেন ভিউ ক্লিক করলে। তো এইভাবে আপনারা এই কাস্টমার ও সাপ্লায়ারের নামগুলো এখানে এন্ট্রি করে নেবেন ফার্স্টে, অ্যাড্রেস সহ, যাতে আপনারা তাদের ইনফরমেশন গুলো ভালোভাবে ম্যানেজ করতে পারেন। এবং আপনার প্রয়োজন মতো এখান থেকে এখানে এই পেজগুলোতে এসে তাদের ইনফরমেশন গুলো দেখতে পারেন। আপনারা ডিলিট করলে এখানে এটা ডিলিট হয়ে যাবে, আপনি নিউ ভাবে ক্রিয়েট করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। দেখা যাচ্ছে আমরা আরেকটা সাপ্লায়ার অ্যাড করলাম এখানে, যেমন ডোরিয়া, ডোরিয়া দিলাম। এখানে ইমেল দিলাম ডোরিয়া @gmail.com। তো এটা গেল ডোরিয়া। তো এইভাবে আপনাদের যে কয়টা সাপ্লায়ার এবং যে কয়টা কাস্টমার, এভাবে আপনারা এখানে এন্ট্রি করে নেবেন। তো এটা ছিল আমাদের সেকেন্ড টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আপনাদের দেখানো হয়েছে কন্টাক্ট পেজের কাস্টমার, সাপ্লায়ার এবং অ্যাকাউন্টিং এর এই এক্সপেন্স, এই তিনটা পেজ এক্সপ্লেন করা হয়েছে। আশা করি আপনারা এটা সহজেই বুঝতে পেরেছেন।